1 লিটার অথবা 500 দুধ নিয়ে নেবে। সেই দুধটাকে বেশ ভালো করে একটু ফুটিয়ে নেবে। তারপর কিছুটা জলের সাথে 1 চামচ মতন ভিনিগার মিশিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দুধটাকে ছানা কাটিয়ে নেবে। ছানাটা বেশ ভালোভাবে কেটে এলে সেটাকে নামিয়ে জলটাকে ঝরিয়ে নেবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেবে। এরপর ছানাটাকে একটু আমাদের মেখে নিতে হবে। তার জন্য কি লাগছে চলো দেখিয়ে দিই। প্রথমেই অল্প একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু চিনি আর 1 চিমটে মতন গোলমরিচের গুঁড়ো। এক্ষেত্রে একটু আদা বাটাও দিতে পারো, আমার তখন বাটা হয়নি বলে আমি আর দেওয়া হয়নি। এরপর এই সমস্ত কিছু মশলা দিয়ে এই ছানাটাকে আমাদের বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ডলে ডলে হবে না কিন্তু ছানাটাকে মাখা। এই হাতের তালুটা দিয়ে বেশ ভালো করে ডলে ডলে এইভাবে ছানাটাকে মাখিয়ে নেব। দেখো ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ দিয়ে ছানাটাকে আমাদের একটু মেখে নিতে হবে। ঠিক যেমনটা রসগোল্লা বানানো হয় ঠিক সেইভাবে ছানাটাকে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। দেখো একটা ডোয়ে তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এটা যতক্ষণ রেস্টে থাকবে আমরা ওইদিকে মশলাটা রেডি করে নিই। একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নিয়েছি। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন যে ছানাটা মেখে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দেব। ছানাটা তেলের উপরে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। বানাবো আজ ছানার কালিয়া, একদম নিরামিষ দিনে এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মিনিট কয়েক ধরে ছানাটাকে এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কার পিউরিটা দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর 1/2 ইঞ্চি মতন আদা আর পরিমাণ মতন ঝাল তোমরা যতটা দেবে ঠিক ততটা পরিমাণেই ঝালটা দিও। মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এই সামান্য একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখন আর ধনে গুঁড়োটা দিইনি, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আমাদের মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে। খুবই সহজ আর খুব টেস্টি খেতে হয়েছিল, তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতন জল দিয়ে আর একটু স্বাদ মতন লবণ আর একটু চিনি দিয়ে এটাকে ফুটতে দেব। একদিন হয়েছে কি বাড়িতে অনেকটা ছানা ছিল, তো ভাবলাম এই ছানাটা দিয়ে কী বানানো যায়। ছানার কোপ্তা তো হয়, এমন একটা কিছু বানাই যেটা একদম নতুন আর খেতেও খুব টেস্টি হবে। তো হঠাৎ করে মনে হলো দেখি এইভাবে বানিয়ে কেমন খেতে হয়, তাই হঠাৎ করে আবিষ্কার করে ফেললাম এই নিরামিষ ছানার রেসিপিটা। তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে আর আমাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার গ্রেভিটা অনেকটা ফুটে গেছে, জলটাও অনেকটা ফুটে গেছে। সব শেষে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের মতন ঘি। ব্যাস আর কিচ্ছু লাগবে না, মিনিট কয়েকের মধ্যেই তৈরি হয়ে যাবে এই ছানার কালিয়াটা। নিরামিষ যে কোনো দিনে পরিবেশন করতে পারো, ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে। এখন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।